নমস্কার, আমি পূর্ণিমা। স্বরচিত কবিতা অস্তিত্বের সংকটে। মা বলল, এখন থেকে এই বাড়িটা না, তোর শ্বশুর বাড়িটাই তোর নিজের বাড়ি। আর যে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে, সে হলো আজ থেকে তোর সব। আরও বলল, শ্বশুরবাড়ির সবার কথা শুনে চলবি, মুখে মুখে তর্ক করবি না কখনো। আর তোর স্বামীর কথা শুনবি, ওর পাশে থাকবি। শ্বশুরবাড়ি গিয়ে উঠলাম। বাড়ি, গাড়ি, জিনিসপত্র, আসবাবপত্র সব, এমনকি ওখানের সব মানুষগুলোই তো আছে না। মনে মনে একটু নিজেকে গুছিয়ে নিলাম। কিছুটা ভয়, কিছুটা সংশয় মেশা মন নিয়েই শ্বশুর ঘরে এলাম। সবাইকে আপন করে নিতে হবে, মনের মধ্যে এই কথাগুলোই বারবার সাজাতে লাগলাম। এ বাড়ির সবাই খুব ভালো, এমনকি আমার পরমশাইটিও। প্রথম দিনের ব্যবহারে যতটুকু বুঝেছি। ধীরে ধীরে দিন গেল, মাস গেল, বছরও ঘুরে গেল। সংসারটা চিনতে শুরু করলাম। সংসারের মানুষগুলোকে একটু একটু করে জানলাম। তারপর সন্তানের মাও হলাম। নিজের সত্তাকে দেখলাম, মাতৃত্বের পূর্ণ স্বাদ পেলাম। সম্পূর্ণ আপন করে নিলাম শ্বশুরবাড়ির সবাইকে, সেই মানুষটাকে সঙ্গে নিয়ে। কিন্তু এতদিন তো সবার কথা শুনে চললাম, স্বামীর পাশে থাকলাম। তবু কেন শুনতে হলো, এটা তোমার বাড়ি না, এখানে ওসব চলবে না, বাপের বাড়িতে গিয়ে এসব করো। বাপের বাড়ি গেলাম। বাবা মা বলল, এটা তোর দাদার সংসার, এ বাড়িতে এসব চলবে না মা। আর স্বামী বলল, তোমার মতামত সব জায়গায় খাটিও না, সময়টা বুঝতে চেষ্টা করো, এইসব ভূত তোমার ঘাড় থেকে নামাও। এটা তোমার বাড়ি না যে যা ইচ্ছে তাই করবে। সন্তানেরা বড় হলো, তাদের বিয়ে হলো, তাদের সংসারও হলো। আমি শুধু রয়ে গেলাম অপাংতেয়। স্বামী সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বৃথাই ভেবেছি। সন্তানেরা একদিন আমার ইচ্ছের কথা জানতে পেরে বলেছিল, আমাদের বাড়িতে এসব চলবে না, হবে না এসব, তোমার পাগলামোটা বন্ধ হোক এবার। আচ্ছা, আসলে আমার বাড়ি কোনটা? আজও উত্তর খুঁজে পেলাম না। প্রশ্নটা তাই মনের ভিতর রয়েই গেল। জানেন, পাগলা গারদে এসে এই কথাটাই বারবার শুধু ভেবে চলেছি সারা দিন। তবে কি এটাই আমার বাড়ি? আমার পড়াশোনা করতে চাওয়াটা ছিল ওদের কাছে পাগলামি, তাই তো ওরা আমায় পাগল বলে আমায় এখানে পাঠিয়ে দিল, আমার আসল বাড়িতে। ওরা বলল, আজ থেকে এখানেই তোমার স্থান। এটাই আমার আসল বাড়ি? কে জানে, আজও খুঁজছি আমার আসল বাড়িটা।